গতকালের মতো আজও কিন্তু বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনি পৌঁছে গিয়েছেন। কি বলছেন তিনি, জিলাম। একদমই অশোক দিন্দা রয়েছেন এখানে এবং তার সঙ্গে কথা বলবো। আপনি গতকালও এসেছিলেন, আজকেও আপনার এলাকারই বহু মানুষ এখানে কাজ করতেন, কি বুঝছেন, তাদের কি খোঁজ মিলেছে, কি পরিস্থিতি? খোঁজ তো কিছুই মিলেনি এবং আমরা মিসিং কমপ্লেন করেছি, খোঁজ কিছুই মিলেনি। পুরো বডি তো পুরো ছাই হয়ে গেছে, এত সরঞ্জাম ছিল এখানে, পুরো ছাই হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত 35 ঘন্টা হয়ে গেছে, এখনও ধুঁয়ো বেরোচ্ছে, আগুন জ্বলছে ভেতরে। তো সেটা দেখে বোঝাই যায় যে কী রকমভাবে তারা সেই তাদের রাতটা কেটেছে ওই আগুনের মধ্যে। সেটা মানে দেখেই খুব আপসেট হচ্ছি এবং তাদের পরিবারের সমস্ত পরিবারের লোকেদের সাথে যোগাযোগ করা হয়েছে। আমিও ফোনে কথা বলেছি এবং তারাও, আমাদের কর্মীরাও তাদের কাছে গেছে, তাদের বাড়িতে গেছে, আশ্বাস দিচ্ছে। আপাতত মিসিং কমপ্লেন আমরা করছি থানাতে, নরেন্দ্রপুর থানাতে, এবং টোটাল যে তাদের মধ্যে যে 4 জন বেঁচে ফিরেছিল তারা হচ্ছে 2 জন সুতাকাটা এবং 2 জন ময়না বিধানসভা, আমার বিধানসভা। তারা বললো যে দাদা ওখানে 34 জন আমরা ছিলাম ওই ফ্যাক্টরিতে, এবং মোমো ফ্যাক্টরিতে যে 3 জন মারা গেছিলো, কালকে একজন ভদ্রমহিলা ছিল, তার নিজের কাকু এবং নিজের হাজব্যান্ড, তার 3 বছরের একটা বাচ্চাও আছে। সে বললো আমাদের 3 জন ছিল, 3 জনে কাউকেই পাওয়া যাচ্ছে না। তো সেই 3 জন প্লাস 34 জনের মধ্যে 4 জন বেরিয়ে গেছে, টোটাল 33 জন নিখোঁজ আছে। এলাকার মানুষরা বলছে এগুলো জলাভূমি ছিল, দমকলের ডিজি বলছেন ফায়ার লাইসেন্স বা অগ্নি নির্বাপনের কোনো বন্দোবস্ত ছিল না, এমনকি দমকলের আধিকারিকরাও বলছেন আমরাও দেখলাম ভেতরে কোনো অগ্নি নির্বাপনের বন্দোবস্ত ছিল না। এত বড় একটা ডেকোরেটার্স, আপনারাও তো আইন প্রণয়নকারী, কি বলবেন? এই সরকারে, টিএমসি সরকারে যে পয়সা দিলে সব কিছু সম্ভব। এখানে জলাশয় ছিল, এখানে মাছ চাষ হয়, মাছের ভেড়ি বলে আমরা জানতাম বহু বছর আগে, এবং সেখানে বহু বছর না, সিপিএমের রাজত্বকালের সময়ই ছিল, এবং তারপর থেকে এখানে মাটি ভরিয়ে এরা এত বিশাল বিশাল ফ্যাক্টরি করেছে। এই লক্ষ লক্ষ টাকা এদের কাউন্সিলর, এদের এমএলএ, এদের এমপিদেরকে খাওয়াতে হয়, পুলিশকে খাওয়াতে হয়, ভাইপোকে দিতে হয়, তারপরে অনায়াসে এরকম ফ্যাক্টরি হয়ে যায়, এবং সাধারণ মানুষ তারা পেটের দায়ে তারা এসে তারা জীবিকা তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। এক্স্যাক্টলি, আর সেটাই হয়েছে। আর সেটা প্রত্যেকটা কারখানা যে এখানে আছে না, এগুলোকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। এদের কোনো কারো পারমিশন নেই, এদের ফায়ার ব্রিগেডের পারমিশন নেই, এদের ফায়ার লাইসেন্স নেই, এদের ফায়ার অ্যালার্ম পর্যন্ত বাজবে না, নেই। এখানে অসংখ্য সিসিটিভি আছে, আমরা দেখলাম। সিসিটিভি রাখে শুধু ওই যাদের লেবাররা চুরি করে নেয় তার জন্য রেখেছে, ওটার জন্য রাখেন। আগুন ধরলে সিসিটিভির কী কাজ? কোনো কাজ নেই। সিসিটিভির জায়গায় যদি আমার ফায়ার অ্যালার্মটা বাজতো, যারা 3টের সময় আগুন লেগেছে তারা জেগে যেত, তারা বেরিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু সেটা তো নেই। আর যা রাস্তার অবস্থা, দমকল ঢুকতেই তার 20 মিনিট লাগে, এইটুকু ঢুকতে, মানে 100 মিটার ঢুকতে 20 মিনিট লাগে। এই রাস্তাটা এখান দিয়ে কোনোদিন দমকল ঢুকতে পারে না, তো এই কীভাবে পারমিশন? কতজনের মৃত্যুর আশঙ্কা করছেন আপনি? এখন অবধি 8 জনের দেহাংশ পাওয়া গিয়েছে, আপনার কি পরিসংখ্যান বলছে? দেখুন, টোটাল আমার পরিসংখ্যান বলছে 33 জন, যেটুকু আমার কাছে এখন ওই পর্যন্ত ইনফরমেশন আছে। এখানে 34 জনের মধ্যে 4 জন বেরিয়ে গেছে, সুতাকাটার 2 জন, ময়না বিধানসভার 2 জন, আরও 30 জন ছিল, প্লাস মোমো কারখানাতে ছিল 3 জন, তারাও মিসিং। তো টোটাল এখনও 33 জন মোটামুটি মিসিং বলে আমি মনে করি। অর্থাৎ বুঝতেই পারছো, একদিকে অশোক দিন্দা রয়েছেন আর অন্যদিকে সুজিত বসু, তিনিও আসছেন এই জায়গা দেখতে। তিনি যেটা বলছেন, অশোক দিন্দা ইতিমধ্যেই পরিদর্শন করছেন, আমরা দেখতে পাচ্ছি। হিন্দোল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। হিন্দোল, সুজিতা, এবারে তো আপনি দেখলেন কোটা কি বলবেন? 5 মিনিট দেখে নি সব বলবো। সুতরাং পুরোপুরি পরিদর্শন করছেন। একেবারে হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।